আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে শিক্ষার্থীবৃন্দদের জানাচ্ছি স্বাগত। আজকের লেকচারে আমরা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.2 নিয়ে আলোচনা করব। একটু বলে রাখি, অনুশীলনী 4.1 কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, যেটাতে ছিল বর্গ নিয়ে আলোচনা, আর আজকে আমরা আলোচনা করব ঘন নিয়ে। তো লেকচারের পূর্বে একটুখানি আলোচনা করে নিই জাস্ট তোমাদের সুবিধার্থে। 4.1-এ আমরা আলোচনা করেছিলাম হচ্ছে বর্গ নিয়ে। বর্গ বলতে কি বুঝাইছে, যেমন a প্লাস বি, এটার বর্গ নিয়ে কিন্তু আমরা একটা আলোচনা করছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 4.2-তে হচ্ছে ঘন নিয়ে, তার মানে কি a প্লাস বি হোল কিউব নিয়ে। এক্ষেত্রে একটু বলে রাখি, মানে জিনিস কিন্তু খুব একটা কঠিন না। আমরা যদি a গুণ a সমান সমান হচ্ছে a স্কোয়ার যদি বর্গ জানি, তাহলে a গুণ a সমান সমান a কিউব, এটা হচ্ছে ঘন। বুঝতে পারছি নিশ্চয়ই। তাহলে a প্লাস বি হোল কিউবের এটারও তো একটা সূত্র আছে। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে থাকে, তাহলে a প্লাস বি হোল কিউবের কী সূত্র হবে? আমরা জানি কি a গুণ a, এটা মানে কি a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এইটা যদি আমরা জানি, এটাকে আমরা কি লিখতে পারি? এইটুক তো আমরা অলরেডি জানি, যেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কারণ এইটা হচ্ছে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর এটার সাথে আবার কি গুণ হয়েছে? a প্লাস বি গুণ হয়েছে। আমরা কিন্তু চেষ্টা করতেছি সরাসরি সূত্র না গিয়ে সূত্রটা আগে কিভাবে আসছে এটা একটু ধারণা নেওয়ার জন্য। তো এটাকে যদি আমরা একটু গুণ করি, তাহলে কি আসতেছে? a কিউব প্লাস এখানে আসতেছে কি 2a স্কোয়ার বি প্লাস হচ্ছে গিয়ে এ বি স্কোয়ার। আবার যদি প্লাস করি, তাহলে বি দ্বারা যদি পুরোটাকে গুণ করি, তাহলে কি আসতেছে? a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন যদি এটাকে আমরা সামেশন করি, তাহলে কি দাঁড়াচ্ছে? a কিউব প্লাস 2a স্কোয়ার বি, আর এখানে আসতেছে a স্কোয়ার বি, তার মানে কি 3a স্কোয়ার বি। আবার এখানে কি আসতেছে? ab স্কোয়ার আর 2ab স্কোয়ার, তার মানে কি 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এইটাই হচ্ছে গিয়ে a প্লাস বি হোল কিউবের সূত্র। এইটুক যদি আমরা জানি, তাহলে আমরা চলো বইয়ের একটা অঙ্ক আগে শুরু করি। আমরা অঙ্ক করব ধাপে ধাপে, কারণ হচ্ছে এই প্রথমে সূত্র যদি আমি পুরোটা বোঝাতে যাই, তাহলে অনেকে কনফিউজ হয়ে যায়। তার থেকে ভালো হচ্ছে গিয়ে বইয়ের অঙ্ক করব, এবং সঙ্গে আমরা কি করব? সূত্রগুলো নিয়ে আলোচনা করব। একের ক নম্বর অঙ্কটা যদি আমরা করি, সেখানে কি আছে? 3x প্লাস ওয়াই। এটাকে কি করতে হবে? ঘন নির্ণয় করতে হবে। তার মানে কি এত এর ঘন। এটাকে আমরা কি লিখতে পারি? 3x প্লাস ওয়াই হোল কিউব। এখন সূত্র অনুযায়ী প্রথমে কি আছে? a কিউব। a কিউব মানে কি 3x হোল কিউব প্লাস তারপরে কি আছে? 3a স্কোয়ার বি, 3 ইন্টু a স্কোয়ার মানে 3x, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার ইন্টু বি, বি মানে কি ওয়াই, তারপর প্লাস 3ab স্কোয়ার, এ হচ্ছে 3x আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস কি বি কিউব, বি কিউব, বি কিউব মানে কি ওয়াই কিউব। আমাদের কিন্তু অঙ্ক শেষ। তার মানে কি 3 গুণ 3 গুণ 3, 3 3 আর 9, 3 9 27, আর হচ্ছে এক্স কিউব প্লাস এখানে 3 ইন্টু 3 3 আর 9 এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এখানে 3 3 আর 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কিউব। তার মানে কি 27 এক্স কিউব প্লাস 3 9 27 এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে গিয়ে 9 এক্স ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। শেষ। অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক মোটেও কঠিন না, আমাদের কিন্তু একটু বুঝে শুনে করলেই হবে। এটাকে আমরা কি করছি? সরাসরি a প্লাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করছি, যেটা হচ্ছে এই যে। এখন আমরা যদি আরেকটা অঙ্ক করি, একটু মাইনাস দেখি, মাইনাস ওয়ালা কোনটা আছে।
একটু মাইনাস ওয়ালাটা করার চেষ্টা করি। সাপোজ হচ্ছে গিয়ে এখানে কিন্তু ক খ গ ঘ যা আছে সব কিন্তু এ প্লাস বি হোল কিউবের সূত্র। তোমরা যদি এইটা পারো তাহলে অন্যগুলোও সুন্দর করে পারবে। প্রত্যেকটা অঙ্ক করা সম্ভব না, কারণ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় ধৈর্যও ধরে না, আর তোমাদেরও দরকার একটু প্র্যাকটিস। তাহলে চলো আমরা চ নম্বরের অঙ্কটা করি। চ নম্বরে কী বলছে? এ এক্স মাইনাস বি ওয়াই এর ঘন। এটা মানে কি? এ এক্স মাইনাস বি ওয়াই হোল কিউব। এখন একটু আমরা আবার একটু অন্যদিকে চলে যাই। সেটা হচ্ছে গিয়ে আমরা কি পাইছি, মানে আমরা বর্গের সূত্রে কি পাইছি? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে গিয়ে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এইটা যদি আমরা জানি তাহলে এ মাইনাস বি হোল কিউবটাও তো আমাদের জানা উচিত। এটা মানে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার আর একটা গুণ হচ্ছে এ মাইনাস বি, তাই তো? তো এটা যদি হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে যদি এ মাইনাস বি দ্বারা আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এ আর এ স্কোয়ার গুণ করলে আসতেছে এ কিউব, তারপরে কি মাইনাস টু এ বি গুণ করলে আসতেছে কি টু এ স্কোয়ার বি, তারপরে কি আসতেছে প্লাস হচ্ছে এ বি স্কোয়ার, একটা গেল। এরপর হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার বি, তারপরে কি আসতেছে মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি স্কোয়ার, তারপর কি আসতেছে প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব। এখন এটাকে আমরা কি পাইলাম শেষ পর্যন্ত? এ কিউব, এখানে মাইনাস টু এ স্কোয়ার বি আর মাইনাস এ স্কোয়ার বি মানে হচ্ছে কি মাইনাস থ্রি এ স্কোয়ার বি, আবার কি প্লাস এ বি স্কোয়ার আর প্লাস টু এ বি স্কোয়ার মানে কি থ্রি এ বি স্কোয়ার, আর একটা কি মাইনাস বি কিউব। এইটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এখানে যদি এ এক্সকে আমরা মনে মনে এ ধরি আর বি ওয়াইকে যদি বি ধরি এবং সেই অনুযায়ী যদি অঙ্কটা করার চেষ্টা করি তাহলে কি আসতেছে? প্রথমে আসতেছে এ কিউব। এ কিউব মানে কি এ এক্স হোল কিউব মাইনাস এখানে কি আছে থ্রি এ স্কোয়ার বি, সূত্র অনুযায়ী থ্রি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি এ এক্স স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে বি ওয়াই, তারপরে কি আছে প্লাস থ্রি এ বি স্কোয়ার, এ হচ্ছে গিয়ে এ এক্স আর বি হচ্ছে বি ওয়াই স্কোয়ার, তারপরে কি আসতেছে মাইনাস বি কিউব, মাইনাস হচ্ছে গিয়ে বি ওয়াই তার উপরে কিউব, তাহলে কি দাঁড়াচ্ছে এ কিউব এক্স কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স ইন্টু বি ওয়াই প্লাস হচ্ছে গিয়ে থ্রি এ এক্স বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব ওয়াই কিউব। আমাদের অঙ্ক কিন্তু ডান। আমরা এটাকে কি করছি? ঘন করছি কি সূত্র অনুযায়ী? এ মাইনাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী, এবং এটা সূত্র হচ্ছে গিয়ে এই যে এটা। অঙ্ক কিন্তু খুবই সহজ, শুধু আমাদের করতে হবে কি একটু মনোযোগ সহকারে করতে হবে। আমরা এখন পর্যন্ত কিন্তু ঘনর দুইটা সূত্র শিখছি, একটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল কিউব আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। চলো আমরা পরের কিছু অঙ্ক করি। একটা সরল দেওয়া আছে, আমরা কিন্তু ইস্যু বর্গের ক্ষেত্রে সরল দেখছি, এখানেও কিন্তু আমাদের সরল আছে। সরল কিন্তু আসলে অনেকে মনে করে সরল না, সরল আসলেই অনেক সময় সরল না, সরল অনেক সময় গরলে পরিণত হয়। তো চলো চেষ্টা করি অঙ্কটা একটু বুঝে করার জন্য। আমরা কিন্তু অলরেডি কী কী সূত্র শিখছি এক্ষেত্রে? একটা শিখছি হচ্ছে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র, সেটা কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। আর একটা কি শিখলাম মাইনাসের ক্ষেত্রে? এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এইটুক কিন্তু আমরা শিখছি। এখন এই জিনিসটা দেখলে আমাদের কি মনে হয়? এখানে একটা কিউব আছে, এখানে একটা স্কোয়ার আছে, এখানে আবার একটা এখানে স্কোয়ার আছে, এখানে একটা কিউব আছে। এখন এটাকে যদি আমরা থ্রি এক্স প্লাস ওয়াইকে মনে মনে এ ধরি তাহলে কি দাঁড়াচ্ছে থ্রি এ,
আর 3x মাইনাস ওয়াইকে যদি বি ধরি তাহলে কি আসছে 3a স্কোয়ার, এখানে হচ্ছে বি, আবার এখানে কি আসছে এ আর হচ্ছে বি, আর এটা হচ্ছে বি। আচ্ছা আমরা যদি এরকম করি, মনে করি 3x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে গিয়ে এ, আর 3x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে কি বি। সুতরাং আমরা কি লিখতে পারি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে কি বি কিউব। এখানে সূত্র না লিখে আমরা যদি প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে, এখন এটাকে আমরা কি লিখতে পারি, এই যে আমরা সূত্র করলাম, এই যে সূত্রটা, এটা মানে কি এ প্লাস বি হোল কিউব। এখন সূত্রর যে এ প্লাস বি হোল কিউব, এ আমরা কত পাইছি, এ পাইছি হচ্ছে 3x প্লাস ওয়াই, আর বি কত পাইছি 3x মাইনাস ওয়াই, আর তার উপরে হোল কিউব। এখন এই ওয়াই আর ওয়াই কাটা আসতেছে কত 6x কিউব। এখন 6x কিউব মানে কি 6 হচ্ছে গিয়ে হোল কিউব, 6-এর হোল কিউব কত হবে 6 6 36, আর 36কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কত হবে 36 গুণ 6 মানে 216, আর এখানে x হচ্ছে গিয়ে x কিউব। অঙ্ক কিন্তু ডান। এইটা যদি আমরা বুঝে থাকি, এখানে ছিল প্লাসের ব্যাপারটা ছিল, আমরা যদি প্লাসের ব্যাপারটা বুঝে থাকি তাহলে মাইনাসের ব্যাপারটাও ইনশাল্লাহ বুঝবো। চলো আমরা মাইনাস দিয়ে একটা করে দেখি। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে কি 6m প্লাস 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 6m প্লাস 2 হোল স্কোয়ার 6m মাইনাস 4 প্লাস 3 6m প্লাস 2 6m মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 6m মাইনাস 4 হোল কিউব। এখন খেয়াল করো এখানে একটা কি আছে 6m প্লাস 2 আর একটা আছে 6m মাইনাস 4। এখন এখানে 6m প্লাস 2 হোল স্কোয়ার আছে, আবার এখানে 6m মাইনাস 4 হোল স্কোয়ার আছে। এখন মনে মনে যদি আমরা এরকম ধরি যে মনে করি কি মনে করি 6m প্লাস 2 সমান সমান হচ্ছে গিয়ে ধরলাম x, আর অথবা আমরা এ ধরি, যেহেতু এ দ্বারাই করছি 6m মাইনাস 4 সমান হচ্ছে b। তাহলে কি দাঁড়াচ্ছে এ এ বি এ বি আর হচ্ছে বি। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, এখানে যদি এটা এ হয় তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এটাকে আমরা সূত্র অনুযায়ী কী করছি এ মাইনাস বি হোল কিউব। অলরেডি আমরা কিন্তু যে সূত্রটা শিখছি এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। তাহলে এটাকে আমরা কি করলাম, এইভাবে করলাম। এখন আমরা যদি মানটা বসায় দিই এ কি এ হচ্ছে 6m প্লাস 2 আর এখানে মাইনাস বি হচ্ছে 6m মাইনাস 4 তার উপরে হোল কিউব। এখন কি দাঁড়াচ্ছে এটা 6m প্লাস 2 মাইনাস 6m আর মাইনাসে মাইনাসে প্লাস 6 তারপরে কি হোল কিউব। এখানে 6m কাটা আসতেছে কি 6 আর 2 8 8 কিউব। 8 কিউব মানে কি 8 কিউব মানে 8 8 64 আর একটা গুণ হচ্ছে 8, তোমরা ক্যালকুলেটর করে নেবে, এটা আসতেছে 512। এটাই হচ্ছে নির্ণয়ের উত্তর। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, অঙ্ক কিন্তু যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করতে পারবা। আর যদি প্র্যাকটিস না করো, যদি অঙ্ক মুখস্থ করো তাহলে যখন মুখস্থ করবে তখনই শুধু মনে থাকবে, একটু পরে কিন্তু এটা শেষ হয়ে যাবে। চলো আমরা আরেকটা অঙ্ক করি। আরেকটা অঙ্ক যদি আমরা করি, এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু আবার চলে আসছে মান নির্ণয় করতে হবে। এই যে কত মান কত,
এ প্লাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? এখন ঘন সূত্রে আমরা কি দেখছি? আমরা দেখছি কি এ প্লাস বি হোল কিউব, সেখানে কি ছিল? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এখন খেয়াল করো, এখানে যে এ কিউব আর বি কিউবটা আছে, এটার মানটা বের করতে হবে। এখন যদি আমরা এই কাজটা করি, যে এ কিউব আর বি কিউবকে যদি এদিকে রেখে দিই, মানে ডান পাশে যদি রেখে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি হোল কিউব, এখানে কি চলে আসতেছে? এখানে -3a² বি, আর এখানে কি আসতেছে? -3ab², আর এখানে কি থাকতেছে? এ কিউব প্লাস বি কিউব। খেয়াল করো, এটা কিন্তু মূল সূত্র, এটা হচ্ছে সূত্র। আর এখানে আমরা এটাকে কি করতেছি? এই সূত্র থেকে দেখে আর কি বের করা যায়। এখন এইটুকরে আবার আমরা কি করতে পারি? এ প্লাস বি হোল কিউব, এখানে যে 3ab কমন নেই, তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি সমান হচ্ছে গিয়ে এ কিউব প্লাস বি কিউব। এই যে ব্যাপারটা আমরা পাইলাম, এটাই হচ্ছে গিয়ে অনুসিদ্ধান্ত। এই সূত্র থেকে আমরা আর একটা ধরন পাইলাম। এটা পাওয়াতে আমাদের কি সুবিধা হয়েছে? কারণ আমাদের এখানে মান দেওয়া আছে এ প্লাস বি এবং এ বি, যেখানে এ কিউব প্লাস বি কিউব আমাদের মান বের করতে হবে। আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে পেরে গেছি। এখন যদি আমরা এইভাবে লিখি যে দেয়া আছে, কি দেওয়া আছে? এ প্লাস বি সমান সমান 8 আর এ বি সমান সমান হচ্ছে 15। কিসের মান বের করতে হবে? এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা কি করতে পারি? এখানে এটা এগেনস্টে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, তাই তো? এখানে এ প্লাস বি কত? 8, আর এখানে হোল কিউব 3 ইন্টু এ বি কত? 15 ইন্টু এ প্লাস বি কত? 8। এখন এটাকে আমরা কি লিখতে পারি? 8কে যদি আমরা ঘন করি তাহলে আসতেছে কত? 512 বিয়োগ এখানে এটা কত আসতেছে? 3 গুণ 15 মানে 45, তাকে আবার যদি 8 দ্বারা গুণ করি তাহলে আসতেছে 360। এখন 360কে যদি আমরা 512 দ্বারা বিয়োগ করি তাহলে আসতেছে 152। 152 হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল কিউবের মান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। চলো আমরা আর একটা অঙ্ক করার চেষ্টা করি। এখানে খেয়াল করো, একটা লেফট হ্যান্ড সাইড আছে যেটাকে আমার প্রুভ করতে হবে হচ্ছে গিয়ে 8। এখানে দেয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান 2। তো লেফট হ্যান্ড সাইড কি আছে, বা বাম পক্ষে তো কি আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। খেয়াল করো, এখানে কিন্তু এক্স ওয়াইয়ের কোনো মান নেই, কোনো চিন্তা করার দরকার নেই। আমরা ধাপে ধাপে অঙ্ক করব, অটো হয়ে যাবে কি হওয়ার। আমরা এ কিউব প্লাস বি কিউবের কি সূত্র পাইছি? আমরা পাইছি কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা যদি আমরা এইটুকুতে অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে? এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই, আর এখানে আসতেছে কি? প্লাস প্লাস কত দেওয়া আছে? 6xy। এখন এক্স প্লাস ওয়াই হোল কিউব, এখানে এক্স প্লাস ওয়াই কত দেওয়া আছে? 2। 2 কি আসছে? হোল কিউব 3 কি? এক্স ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই কত? 2, আর এখানে প্লাস 6xy। 2কে যদি আমরা কিউব করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে আসতেছে কত? 3 দুগুণে 6xy প্লাস xy। এর মানে কি? 8। 8 মানে হচ্ছে কি? রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে
প্রুভড। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, যদি না তোমরা নিজেরা প্যাচ লাগায় ফেলো। তোমাদের উচিত হবে হচ্ছে গিয়ে ধাপে ধাপে অঙ্কগুলো করা এবং খুব বেশি টেনশন না করা।